নির্বাচন পিছিয়ে দিতেই মব প্রশ্রয় দিচ্ছে সরকার। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, মব যারা তৈরি করছেন বা মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তারা সরকারের প্রশ্রয় পাচ্ছেন। নির্বাচন যত দূর সম্ভব পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এটা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টকশো অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারো স্থাপনায় হামলা ও মাজার ভাঙার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, এসব দেখতে দেখতে আমরা এমন এক সময় আসলাম যখন প্রধান উপদেষ্টা নিজেই বললেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন এবং তারা চাইলে যে কোনো দিনই তিনি চলে যাবেন। এর মাধ্যমেই মবকেও নিয়ে এক ধরনের প্রশ্রয় দিলেন। তিনি সরাসরি না বললেও তার কাজকর্ম ও আচার আচরণের মাধ্যমে তা বুঝিয়ে দিলেন। এ সময় তিনি বলেন, ৩২ নম্বর ভাঙা কিংবা এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে, একটি বার্তা আছে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন করা যায় না বক্তব্যের মাধ্যমে এই বার্তাই জামায়াতের আমির দিলেন। তিনি আরও বলেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। তিনি বলেন, এ ধরনের অস্থিতিশীলতা আর মবতন্ত্র যদি চলতে থাকে তবে আমি কি করে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিকমতো গিয়ে পড়বে? বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি ছাড়া যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে তাদের জন্য নির্বাচন যত দেরি হয় ততই ভালো। তাই খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এরকম একটা অবস্থা তৈরি করা হচ্ছে শুধু নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য।